নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের মেন্স যারা দিয়ে এসছো অলরেডি তারা অনেক রকমের ক্যালকুলেশন বা অনেক কটা ভিডিও হয়তো দেখে নিয়েছো। তো মোটামুটি একটা প্রেডিকশন তো করেই নিয়েছো কে কেমন সেফ জোনে আছো না নেই। আমার তরফ থেকে আমি এইটুকুনি বলতে পারি যে আজকের যে আমাদের টোটাল অ্যানালিসিসটা আমি দেখো কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের তুলনায় আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারের তুলনায় এবারে কিন্তু মডারেটও নয়, এটা বলতে পারি তুলনামূলক একটু হার্ড ছিল। তুমি যদি টোটাল কোয়েশ্চেনটাকে অ্যানালিসিস করো, এখানের মধ্যে আমি আলাদা আলাদা করে যদি বলতে চাই যে পেপার ওয়ান এর কিন্তু কোয়েশ্চেন আমি বলবো টোটালি হার্ড। আমার সঙ্গে তোমরাও হয়তো একমত, কারণ আমি কোয়েশ্চেনটা যেভাবে দেখো, আমি স্টুডেন্টদের কিন্তু বোথ প্যাটার্নেই কিন্তু আমি বলেছিলাম করে যেতে, যে দেখো কলকাতা পুলিশকে দেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রেডিকশনটা না করাই ভালো। আর এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওরা কি কোয়েশ্চেন দেবে না দেবে এটা টোটালি আনপ্রেডিক্টেবল একটা গেম। তো এবারেও দেখেছো যে কেমন ধরনের কোয়েশ্চেন এসছে, সেই অনুযায়ী পেপার ওয়ানটাকে আমি হার্ড বলবো। মেন যে জায়গাটা স্কোরিং, ম্যাথ আর রিজনিং পার্ট, সেই পার্টটাতেই তো মেন গেমটা খেলে দিয়েছে, যেখানে 15 নম্বরের ওই রিজনিংটা মানে মোস্ট অফ দ্য পিপলই বোধহয় পারেনি। হয়তো একটা দুটো কেউ ছুটকো ছাটকা করে এসছে, কিন্তু সেটা আদৌ ঠিক হয়েছে কিনা বা কোন লজিকে ওটা ঠিক হচ্ছে সেটা বলা খুব দুষ্কর। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা যেটা ছিল সেক্ষেত্রে সেইটা হয়তো করা যেতে পারে। হ্যাঁ, সেখানে মানে রিজনিং পার্টে আমি যে নাম্বারটা তুলতে পারতাম, মানে অনেকগুলো পার্ট দিলে আগের বারে যেমন ছিল অনেকগুলো পার্ট ছিল, সেখান থেকে অনেক কটা নাম্বার আমরা নিতে পারতাম। কিন্তু এবারে তো সেই আর অপশনটা থাকছে না, একটা টোটাল 15 নাম্বার, একটা টোটাল 10 নাম্বার, এইভাবে তোমাদের করেছে। তো সেক্ষেত্রে একটা অসুবিধা। আর ম্যাথের কথা বলতে গেলে তোমাকে 5টা ম্যাথ করতে হবে, ওই টাইমের মধ্যে একটা ম্যাথ একটু করতে একটু অসুবিধা, মানে একটু লেন্দি প্রসেস, তারপরে চট করে বেরোবে না। তো সেক্ষেত্রে একটু ডাউট ছিল। 4টে অঙ্ক মোটামুটি সবাই পেরেছে ওভারঅল। 5টাও করেছে, অনেকে 5টাও করেছে, আমি বলছি না, আমার কাছে যা খবর এসছে অনেকে 5টাও করেছে। কিন্তু আমি সেই বলছি যে ম্যাথ আর রিজনিং পার্টে যেখানটায় আমার নাম্বার তোলার জায়গা সেখানেও আমি নাম্বারটা তুলতে পারলাম না, তাহলে আমি কি বলবো? পেপারটা হার্ড বলবো। পেপার টু আর থ্রি, পেপার 2 and 3 এই পার্টটাকে আমি বলতে পারি এইটা মানে কোনো কোনো ক্ষেত্রে তুমি বলতে পারো ইজি টু মডারেট। এবার যদি তুমি ওভারঅল তুমি অ্যানালিসিস করতে বলো, তাহলে আমি বলবো যে টোটাল ওভারঅল অ্যানালিসিসে পেপারটা হচ্ছে মডারেট টু টাফ। এইবার এইটা কেন বলছি, কারণ আমার গত বছরের প্রিভিয়াস ইয়ারের পেপার যদি তুমি দেখতে যাও, তাহলে প্রিভিয়াস ইয়ারের পেপার যা ছিল সেই তুলনায় কিন্তু এবছরের কোয়েশ্চেন টাফ হয়েছে, এবং তাই জন্য আমিও এটা প্রেডিক্ট করছি যে কোয়েশ্চেন মানে টোটাল আমাদের যে কাট অফ এবারে কিন্তু অনেকটাই কম যাবে। এবার তুমি ওভারঅল মোটামুটি জেনে গেছো যে কেমন নাম্বার পেতে পারো। আমি যেটা কোয়েশ্চেন পেপার দেখে যেটুকুনি অ্যানালিসিস করলাম, পেপার 1-এ কেউ যদি 60 নাম্বার তুলে ফেলতে পারে সে অনেক পেয়ে গেছে। 60 নাম্বার জেনারেলি পাওয়াটা বা স্কোর করাটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক এই পেপারে। মানে এই যা কোশ্চেন হয়েছে এবছরে 60 মার্কস তোলাই কিন্তু খুব টাফ। 50, 52 এই ধরনের নাম্বার কিন্তু আসছে মোটামুটি। কেউ যদি ধরে ধরে একটা একটা কোয়েশ্চেন ধরে ধরে যে এইখানে, তাও এটা নিজের অ্যানালিসিস, মানে আমরা ধরছি যে এখানে এই নাম্বার দিতে পারে। দেখো, মেন জায়গা হচ্ছে অঙ্ক আর রিজনিং, এখানে তুমি ঠিক করলে নাম্বার পাবে, ভুল করলে তুমি নাম্বার পাবে না। কিন্তু ওই জায়গাটাই তো তোমার মেন যে মানে কি বলবো, যেখানে তোমাকে কংক্রিট নাম্বার পাওয়ার জায়গা, সেই জায়গাটাকেই তো তোমার ব্লক করে দিচ্ছে। তারপরে তোমাকে কি হচ্ছে, কোয়েশ্চেন অ্যান্সারের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে। সেইখানে আমি বলছি মোটামুটি 50 থেকে 52 নাম্বার অ্যাভারেজ একটা আশা করাই যায়। 50 থেকে 52 মার্কস এখানে তোমার হচ্ছে পেপার 2 এবং 3 এক্ষেত্রে যারা মোটামুটি ইংলিশে ভালো বা লেখার ক্ষমতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ পেপারটা খুব ভালো যাওয়ার কথা, কারণ ইংলিশ পেপারের নাম্বার অনেকটাই পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি এখানে 30 থেকে 32 ধরতেই পারি। তারপরে যদি আমি বাংলার কথা বলি, সেখানেও যদি মোটামুটি, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, তাহলে সেখানেও যদি তুমি 30 থেকে 35 নাম্বার যদি তুমি পেতে পারো, তাহলে তোমার নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখো। মোটামুটি আমি এই দিকটাই ধরছি, আমি সব থেকে বেশি পার্টটাই ধরছি। 4 আর 5-9, 5 আর 3-8, আর 3-11, 119। তো আমি মোটামুটি রেঞ্জটা তোমাদের বলছি যে এবারের নাম্বার কিন্তু 117 থেকে 127,
এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে, যেটা ফাইনালের কাট অফ মার্কস ইউআর এর ক্ষেত্রে অবশ্যই। আমি বাকি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিকাল আমি কিছু ভাঙার চেষ্টা করছিও না, করবও না। সেটা তোমরা মোটামুটি তোমাদের জানো যে এসসি এসটি ওবিসি কেমন যায়, আগের বছর কেমন গেছে। আগের বছরে 154 বোধহয় ছিল, 154, এটা হিউজ হিউজ কাট অফ ছিল, ঠিক আছে। তো এই কাট অফ কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। যারা 125 প্লাস পাচ্ছ, একদম নিশ্চিন্তে থাকতে পারো। 130-র কাছাকাছি পাচ্ছ, মানে পাচ্ছ মানে কি, নিজেরা অ্যানালিসিস করে মনে হচ্ছে, তাদের ক্ষেত্রে বলছি তোমরা মনে করতে পারো যে এবছরের পরীক্ষায় কিন্তু তোমরা কৃতকার্য হতে পারবে, মানে সাকসেসফুল ক্যান্ডিডেটের লিস্টে কিন্তু তোমার নামটা থাকবে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবছর যে সাব ইন্সপেক্টর হওয়ার দৌড়ে যারা যারা 120 প্লাস পাচ্ছ বা মনে হচ্ছে আমার এই নাম্বারটা প্রেডিক্টেবল, আশা করা যায়, তাদের ক্ষেত্রে বলবো এটা সম্পূর্ণই কিন্তু রিটেন একটা পরীক্ষা, এবং সেই জন্য তুমি একটা অ্যাজাম্পশন করতে পারো, কিন্তু একদম ফুললি ডিটারমাইন্ড হতে পারো না যে তোমাকে কত নাম্বার দেবে। তাও মোটামুটি যারা মনে করছো যে যাদের পেপার ওয়ানটায় লেখালেখি ঠিকঠাক মোটামুটি লিখতে পেরেছো, পয়েন্ট ওয়াইজ হোক বা তোমার ওখানে ডেটা ওয়াইজ, আর অঙ্ক অঙ্ক তুমি 5টাই ঠিক করে এসছো, তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা অনেকটাই বেশি থাকছে। তো এই নাম্বারটা মোটামুটি দেখে রেখেছো, আশা করা যায় যারা এটা পাচ্ছ তাদের সবাইকে গুড উইসেস আমাদের তরফ থেকে, প্রয়াসের তরফ থেকে। প্রয়াসের সঙ্গে থেকো। যারা নতুন এই চ্যানেল থেকে ঢুকলে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আমি জেনারেলি বলি না। তো একটা লাইক বাটন আছে, ওখানেও তোমরা লাইকটা করে দিতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, তাদেরকেও জানান দিতে পারো, তাদেরকে মোটিভেট করতে পারো এইটা বলেই যে যাদের 120-র আশেপাশে নাম্বার হচ্ছে, তো তোরা কিন্তু আশা ছাড়িস না, এবং তোদের কিন্তু একটা গুড মানে পজিশন রয়েছে যে এবারের পরীক্ষায় কিন্তু কৃতকার্য হওয়ার। ওকে, সবার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।